আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমরা আলোচনা করছিলাম ধারাবাহিক লেকচার সিরিজ আমাদের পরকালের পথে যাত্রা। আমরা এখন অবস্থান করছি মৃত্যু বিষয়ক আলোচনায়। মৃত্যু বিষয়ক আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সাকরাতুল মাউত, অর্থাৎ যখন একজন মানুষ জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে, মুমূর্ষু অবস্থা। এরকম একটি অবস্থাকে বলা হয়ে থাকে সাকরাতুল মাউত। ইমাম আহমদ বিন হাম্বল তার মৃত্যু সমাগত, তার মৃত্যুকালীন একটা অবস্থা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তার পুত্র আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ এই ঘটনাটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমার পিতা যখন মৃত্যুসজ্জায়, আমি তখন তার পাশেই ছিলাম। আমার পিতা সাকরা এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছিলেন। সাকরা হলো এক ধরনের অচেতন অবস্থা, অথবা আমরা বলতে পারি অবচেতন অবস্থা। আমরা যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে যাত্রা শুরু করব, আমাদের রূহ আমাদের দেহ থেকে বের হয়ে যাবে, একটি জগৎ থেকে অন্য একটি ভিন্ন জগতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। দুনিয়া থেকে আখিরাতের দিকে আমরা প্রবেশ করতে যাচ্ছি। ভেবে দেখুন, অবশ্যই এই প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া হবে। আপনি 60 থেকে 70 বছর এই দুনিয়াতে অবস্থান করেছেন, এখন একেবারেই নতুন ভিন্ন আরেকটি জগতে আপনি পদার্পণ করতে যাচ্ছেন। পরকালের জগতে, মৃত্যুর পরের জগতে আপনি প্রবেশ করতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই এত জটিল প্রক্রিয়াটি এতটাই কষ্টকর একটা ব্যাপার যে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই তা সহজ হয় না। মানুষ যখন সাকরার এদিক ওদিক করতে থাকে, অর্থাৎ একবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে যখন উপস্থিত হয়, তখন সে দুনিয়া এবং আখিরাত এই দুটি অবস্থার মাঝখানে নিজেকে আবিষ্কার করে। বিষয়টির সাথে অন্য আরেকটি বিষয়ের বেশ মিল রয়েছে। সেটি হচ্ছে যখন একজন মানুষ দিন শেষে ঘুমিয়ে যায়। সারাদিন সে জাগ্রত অবস্থায় ছিল, এরপর তার অবচেতন একটি অবস্থা সৃষ্টি হলো, তন্দ্রা আচ্ছন্ন একটি ভাব সৃষ্টি হলো, আধো জাগ্রত আধো ঘুমন্ত। এরপর সেই মানুষটা নিজেও জানে না কখন সে ঘুমিয়ে গেছে। সাকরাতুল মাউত অবস্থাটি এরকমই একটি অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টির সাথে, অর্থাৎ ঘুমিয়ে পড়ার সাথে, তন্দ্রাচ্ছন্ন ভাবের সাথে মৃত্যুর যে মিল রয়েছে, সেই মিলটি উল্লেখ করে সূরা জুমারে আল্লাহ বলছেন, الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها। আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিদ্রাকালে। এ কারণেই ঘুমকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু, গৌণ মৃত্যু, বা আরবিতে একে বলা হয় আল ওয়াফাতুস সুগরা। আপনার জাগ্রত অবস্থা আর ঘুমন্ত অবস্থা বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে চলে, এবং এই দুটি অবস্থার মাঝামাঝি একটি সময় রয়েছে, যে অবস্থাকে বলা হয়ে থাকে আপনি না জাগ্রত না ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন অবচেতন একটি অবস্থা। এই অবস্থাটা পার করার পরে একসময় আপনি ঘুমের ঘোরে ঢলে পড়েন। মৃত্যুর পূর্বেও একই রকম একটি ঘটনা ঘটে, যেখানে আপনাকে জীবন আর মৃত্যুর মধ্যবর্তী একটা অবচেতন বা অর্ধচেতন অবস্থা অবশ্যই অতিক্রম করতে হবে। সেখানে কিছু মুহূর্তে আপনি হেলে পড়বেন দুনিয়ার দিকে, আবার কিছু মুহূর্ত আপনার মনে হবে যেন আপনি প্রবেশ করছেন দুনিয়া পার হয়ে আখিরাতের দিকে, পরকালের পথে, যেন আপনার যাত্রা শুরু হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এখনই হয়তো আপনি মারা যাবেন। এরকম একটি জটিল অবস্থায় ইমাম আহমদের মৃত্যুসজ্জার কথা আমরা বলছিলাম। ইমাম আহমদ তখন বলছেন লা বাদ, লা বাদ, যার অর্থ হচ্ছে না, এখনই নয়, এখনই নয়। পুত্র আবদুল্লাহ এই কথাটি শুনে খুবই চিন্তিত বোধ করলেন। আপনি পরিস্থিতিটা চিন্তা করে দেখুন, একজন মানুষ মৃত্যু এবং জীবনের মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে, যেন এই মুহূর্তে সে মৃত্যুবরণ করবে, অথচ সেই মুমূর্ষু ব্যক্তিটি বলছে না, এখনই নয়, এখনই নয়। স্বাভাবিকভাবেই এই কথাটির ব্যাখ্যা কি মনে হতে পারে, অর্থাৎ লোকটি কি বলতে যাচ্ছে বা কি বোঝাতে যাচ্ছে? স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে না, এখনই নয়, এখনই নয় বলতে হয়তো তিনি বোঝাতে যাচ্ছেন না, আমি এখনই মরতে চাই না। এরকমটা মনে হয় স্বাভাবিক নয় কি? তো এরকম একটি অবস্থায় ইমাম আহমদ
কিছুটা সুস্থ বোধ করলেন এবং জেগে উঠলেন। অর্ধচেতন সে অবস্থা থেকে একটু জাগ্রত অবস্থায় ফিরে এলেন। পুত্র আব্দুল্লাহ খুবই চিন্তিত উদ্বিগ্ন হয়ে পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি কেন এমন বলছিলেন যে এখনই নয়, এখনই নয়? ইমাম আহমদ তখন বললেন, আমি দেখছিলাম শয়তান আমার পাশেই দাঁড়িয়ে আছে। সে তার হাতের আঙ্গুল কামড়ে বলছিল, হে আহমেদ, তুমি তো আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে। হে আহমেদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে। ইমাম আহমদ বলেন, তখন আমি শয়তানকে বলছিলাম, না, এখনই নয়, এখনই নয়, যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি তোমার আর আমার এই যুদ্ধ এখনো চলছে। যখন আমি মৃত্যুবরণ করব একমাত্র তখনই আমি তোমার হাত থেকে রক্ষা পাব। শয়তান রাগে দুঃখে তার হাতের আঙ্গুল কামড়াচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল যে সে ইমাম আহমদকে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলতে যাচ্ছে। অর্থাৎ ইমাম আহমদ তার দুনিয়ার জীবন শেষ করে হয়তো পরকালের জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। কিন্তু শয়তান তার কৌশলে, ছলে, বলে, প্রতারণার মাধ্যমে ইমাম আহমদকে ঈমান হারা করতে পারছে না। তাকে চূড়ান্ত ধোঁকা দিয়ে একজন কাফির অবস্থায় নিয়ে যেতে পারছে না। ইমাম আহমদ মৃত্যুবরণ করতে যাচ্ছেন একজন মুসলিম হয়ে, মুসলিম অবস্থায়। তাই সে শয়তান, অভিশপ্ত শয়তান, ধোঁকা দিতে গিয়ে বলছিল, হে ইমাম আহমদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে। হে আহমেদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে। মূলত এটাও ছিল শয়তানের একটি ধোঁকা। তাই ইমাম আহমদ এই গুরুত্বপূর্ণ সংকটপূর্ণ অবস্থাতে তিনি বলছিলেন, না, এখনই নয়, যতক্ষণ না আমি মারা যাচ্ছি তোমার আর আমার যুদ্ধ শেষ হবার নয়। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন এই ইমানদার বান্দাকে, কিভাবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন, কখনোই নিরস্ত হননি। অথচ আমাদের অবস্থা কিরূপ? আমরা অতি সামান্যতেই অনেক বেশি গর্ববোধ করি। আমরা বলেই ফেলি, বাহ, আমি তো জিতেই গেছি, তোমার বিরুদ্ধে আমি জিতে গেছি, তুমি পরাজিত। কিন্তু ইমাম আহমদ কি বলছেন? তিনি বলছেন যে না, যতক্ষণ পর্যন্ত না আমি নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছি ততক্ষণ পর্যন্ত আমি জিতব না, আমি জিততে পারি না। ইমাম আহমদ যখন এইভাবে বলছেন, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তিনি শয়তানের কবল থেকে নিরাপদ নয়, তাহলে ব্যাপারটা এরকম হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে যে আমাদেরকেও শয়তান আমাদের জীবনের শেষ মুহূর্তে এসে পরাজিত করে দিতে পারে। সারা জীবন হতে পারে আপনি শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী ছিলেন, ইমানের যুদ্ধে কখনো পরাজিত হননি, কিন্তু হতে পারে মৃত্যুর পূর্বে যখন শয়তান তার পূর্ণ শক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনি হয়তো ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন। আর এরকম হলে ব্যাপারটা হবে সত্যি খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক একটি ব্যাপার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এরকম হওয়ার কারণটা হলো এই যে শয়তান বুঝতে পারে আপনার সঙ্গে এটাই তার শেষ সুযোগ। অর্থাৎ যতক্ষণ একটা মানুষের হায়াত রয়েছে ততক্ষণ শয়তান সেই লোকটাকে ধোঁকা দিতে পারে। মৃত্যুর পর শয়তানের তার সঙ্গে আর কোনো লেনদেন নেই। কাজেই যদি এবার আপনি তার হাত থেকে ছুটে যান, অর্থাৎ মৃত্যুকালীন মুহূর্তে যদি আপনি শয়তানের হাত থেকে ছুটে বেরিয়ে যেতে পারেন, ঈমান নিয়ে যদি আপনি শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে জিতে যেতে পারেন, তাহলে আপনি চিরদিনের জন্যই তার কাছ থেকে মুক্তি পেয়ে গেলেন। সে আর আপনার নাগাল কোনোদিনই পাবে না। শেষ সময় আপনাকে পথভ্রষ্ট করতে না পারার অর্থ সে আপনাকে আর ধরতে পারল না। এজন্যই শয়তান প্রতিটি মানুষের জীবনের শেষ সময়ের দিকে বিশেষ নজর দেয় আর আপনার বিরুদ্ধে তার কাজকে, তার প্রতারণার ধোঁকা এবং ছলনাকে আরও জোরদার করে তোলে। সুতরাং একটু তুলনা করে দেখুন তো আপনার বর্তমান জীবনের মুহূর্ত। আপনি যদি আপনার জীবনের এই মুহূর্তেই শয়তানের বিরুদ্ধে পরাজিত অবস্থায় থাকেন, শয়তানের কাছে প্রতিনিয়ত আপনি পরাজিত হচ্ছেন, তখন যখন আপনার মৃত্যুকালীন অবস্থা চলে আসবে, সংকটপূর্ণ সাকরাতুল মাউতের সেই সংকটপূর্ণ অবস্থায় চলে আসবে, যখন আপনি নিজেও একটি অর্ধচেতন অবচেতন অবস্থায় চলে যাবেন, তখন সেই অন্তিম মুহূর্তে এই লড়াই কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আপনি এখন সুস্থ, এই যখন সুস্থ অবস্থায় শয়তান আপনার উপর কেবল সামান্য কিছু মনোযোগ দিচ্ছে, হয়তো অর্ধেক মনোযোগ দিচ্ছে, তখনই আপনি তার কাছে প্রতিনিয়ত পরাজিত হচ্ছেন। তাহলে সেই অভিশপ্ত শয়তান যখন একাগ্রভাবে তার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ শক্তির সাথে আপনার উপর মনোযোগ দেবে, তখন আপনার অবস্থাটা কিরূপ হবে? এগুলি হচ্ছে মৃত্যুকালীন অবস্থা, মৃত্যুকালীন ফিতনা। এজন্যই আমরা সালাতে, বৈঠকে বলে থাকি, আল্লাহর কাছে দোয়া করে থাকি,
যে হে আল্লাহ, আমরা তোমার কাছে জীবন ও মৃত্যুর ফিতনাহ থেকে আশ্রয় চাই। এখন আসুন আমরা কিছুটা আলোচনা করি যে একজন মানুষের জীবনের যখন সমাপ্তি হবে, অর্থাৎ সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন কি কারণে তার জীবনের করুণ সমাপ্তি ঘটতে পারে, অথবা একটি মন্দ সমাপ্তি ঘটতে পারে, বা বাজে মৃত্যু, খারাপ মৃত্যু হতে পারে, ইমান হারা অবস্থায় কেন সে মারা যেতে পারে। এই বিষয়টি নিয়ে চলুন আমরা কিছুটা আলোচনা শুরু করি। কেননা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে জীবনের অন্তিম মুহূর্ত। কারণ একজন ব্যক্তি যে অবস্থায় বা যেভাবে মারা যাবে, তার নতুন জীবনের শুরু অর্থাৎ পুনরুত্থান হবে সেই একই অবস্থায়। কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করলো, তার পরকালের জীবনের উত্থান হবে, পুনরুত্থান হবে হাসরের ময়দানে সেই ভালো কাজটি করা অবস্থাতেই। অর্থাৎ যেখান থেকে আপনি শেষ করছেন ঠিক যেন অনেকটা সেখান থেকেই আপনার নতুন জীবনের শুরু হচ্ছে। যদি হজের ইহরামকৃত অবস্থায় তালবিয়া করার সময় কেউ মারা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন সেই ব্যক্তি এভাবে পুনরুত্থিত হবে, সে বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইক। আর যদি কেউ মারা যায় শহীদ হিসেবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন সে কিয়ামতের দিনে কবর থেকে যখন বের হয়ে আসবে, তখন তার ক্ষতস্থান থেকে এমনভাবে রক্ত ঝরতে থাকবে যেমনটা যুদ্ধের সময়, মৃত্যুর সময় তার অবস্থা হয়েছিল। যুদ্ধের ময়দানে যেভাবে সে মৃত্যুবরণ করেছে, ক্ষতস্থান থেকে তাজা রক্ত ঝরে পড়ছে, সেই একই অবস্থায় শহীদ হিসেবে সে হাসরের ময়দানে পুনরুত্থিত হবে। তো চিন্তা করে দেখুন, যারা খারাপ কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করছে, তারা সেই ভয়ানক হাসরের ময়দানে যখন সেই মন্দ কাজ করা অবস্থায় উত্থান হবে, কি ভয়ঙ্কর হতে পারে তাদের সেই পরিণতি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, হে আল্লাহ, আমার জীবনের শেষ কাজকে সবচেয়ে ভালো কাজ হওয়ার তৌফিক দান করো। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে একজন জান্নাতের কাজ করতে করতে এমন একটি অবস্থায় এসে পৌঁছে যাবে যে জান্নাত থেকে তার দূরত্ব হবে মাত্র 1 কদম। এরপর শেষে এসে তুমি জাহান্নামবাসীদের মতো একটি কাজ করে মৃত্যুবরণ করবে, আর তাই তোমার বাসস্থান হবে জাহান্নাম। আমাদের মধ্যেও অনেকে এরকম থাকতে পারেন বর্তমানে, যারা মনে হচ্ছে যেন একেবারে জান্নাতি লোকদের মতোই তো আমাদের সমস্ত কার্যকলাপ, ভালো কাজ করছেন, আমল করছেন, কিন্তু শেষ মুহূর্তে যে আপনার অবস্থা এমন হতে পারে হয়তো মারাত্মক কোনো ভুল করে ফেললেন, কিছু গড়বড় করে ফেললেন, তখন আপনার ওই অবস্থায় মৃত্যু এসে উপস্থিত হলো, আর আপনার গন্তব্য নির্ধারিত হয়ে গেল জাহান্নাম। আবার এর বিপরীত হতে পারে, আপনি এমন একজন লোক হতে পারেন যিনি জাহান্নামের বাসিন্দাদের মতো যত খারাপ কাজ আছে সব করে চলেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে আপনি কিছু ভালো কাজ করলেন, তাই দেখা গেল মৃত্যুর পর আপনার অবস্থান হয়ে গেল জান্নাত। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই শেষ সময়টা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো, পবিত্র ও বরকতপূর্ণ মৃত্যুর জন্য দোয়া করি। এখন আমাদেরকে ভাবতে হবে যে একজন মানুষের জীবন কেন খারাপ সমাপ্তির দিকে নিয়ে যেতে পারে তাকে, কেন সে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, অথচ হয়তো সারা জীবন সে ভালো কাজ করে এসেছে। 1 নম্বর কারণ হতে পারে যে তার ইমানে, আকিদাতে, বিশ্বাসে এমন কোনো ত্রুটি বা অপরিপূর্ণতা ছিল যেটা ছিল মূলত প্রথম দিন থেকেই, কিন্তু সে জানত না। যখন মৃত্যুর সময়ে কঠিন পরীক্ষায় সে উপস্থিত হয়েছে, তখন সে সেই পরীক্ষায় ফেল করেছে এবং ইমান হারা অবস্থায় একটি বাজে পরিণতির মাধ্যমে তার জীবন শেষ হয়েছে। অর্থাৎ 1 নম্বর কারণ হচ্ছে ইমানে, আকিদাতে ত্রুটি বা অপরিপূর্ণতা থাকা এবং দূষণযুক্ত হওয়া, অর্থাৎ বিশুদ্ধ ইমান নেই, কিন্তু আপনি এই বিষয়টি জানতেন না। তো একটি সাধারণ উদাহরণের কথা চিন্তা করুন। ধরুন আপনি একটা কম্পিউটার কিনে সেখানে বিভিন্ন কাজ শুরু করলেন। প্রথম মাস সেটা খুব ভালোভাবে চলল, দ্বিতীয় মাসেও ঠিকঠাক মতো কাজ করলো, কিন্তু হঠাৎ আপনি কোনো একটি ভারী সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন রান করাতে শুরু করলেন, অমনি কম্পিউটারে নানান রকম সমস্যা এসে উপস্থিত হয়ে গেল, এমনকি কাজ করতে করতে সেটা হয়তো নষ্টই হয়ে গেল। তো আপনি পরীক্ষা করতে গিয়ে জানতে পারলেন যে আসলে কম্পিউটারের সমস্যাটা ছিল প্রথম দিন থেকেই, কিন্তু এতদিন ব্যাপারটা আপনি ধরতে পারেননি। কেন প্রকাশ পায়নি? কারণ এই ত্রুটিকে আপনি হালকাভাবে বিবেচনা করছিলেন। আপনি সহজ সরল সফটওয়্যার অ্যাপ্লিকেশন চালাচ্ছিলেন, কঠিন কোনো প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন অথবা কোনো কার্যক্রম পরিচালনা করেননি। যখনই আপনি একটি কঠিন পরীক্ষা সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন চালনা করলেন, তখনই কম্পিউটারের ত্রুটিটা ধরা পড়লো এবং আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে গেল। কেন হলো? কারণ প্রথম দিন থেকে সেখানে একটি গোপন লুকানো ত্রুটি ছিল। প্রথম দিন, দ্বিতীয় দিন, এমনকি 2 মাসের মধ্যেও সেটা ভালোভাবে কাজ করলো, কোনো ত্রুটি ধরা পড়লো না। কিন্তু যখনই আপনি একটি জটিল কিংবা
ভারী সফটওয়্যার রান করাতে গেলেন, তখন আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে গেল। ভেবে দেখুন, এখানে কিন্তু আপনার প্রতি কোনো অবিচার করা হয়নি। প্রথম দিন থেকে এখানে অপ্রকাশিত লুকানো অবস্থায় এমন একটি ত্রুটি ছিল যেটা ধরা পড়েনি, কারণ সেই পরীক্ষা করার জন্য কোনো ফিতনা বা পরীক্ষা এসে সেই ত্রুটি পরীক্ষা করার জন্য কোনো ফিতনা এসে উপস্থিত হয়নি, পরীক্ষা এসে উপস্থিত হয়নি। আপনি ভেবে বসেছেন যে আপনার কম্পিউটারে কোনো সমস্যা নেই, কারণ আপনি বাজার থেকে একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা কম্পিউটার কিনে নিয়ে এসেছেন। ঠিক একইভাবে এই উদাহরণের মতোই আপনি বর্তমানে পৃথিবীতে জীবিত আছেন সুস্থ স্বাভাবিক অবস্থায়। আর আপনি মনে করছেন, বাহ, আমার ঈমান একেবারে নিখুঁত, আমার আকীদা একেবারে পরিষ্কার, আমার মন তো পরিষ্কার। কিন্তু এমনও হতে পারে যে এই মুহূর্তে আপনার অন্তরের কোনো গহীন কোণে দ্বীন ইসলাম সম্পর্কে মারাত্মক কোনো সংশয় লুকিয়ে আছে, কোনো বিদআত তাতে আপনি লিপ্ত আছেন। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আম্বিয়া আলাইহিমুসসালাম সম্পর্কে হয়তো আপনার মনে কোনো গোপন সন্দেহ লুকিয়ে আছে। আর এরকম একটি অবস্থায় আপনি হাজির হলেন মৃত্যুর সামনে, আর আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তখন সেখানে উপস্থিত শয়তান নিজেই। সেই সময় শয়তান তার সম্পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ প্রচেষ্টা চালাবে যেন সে আপনাকে এই পরীক্ষায় ফেলতে পারে, আপনাকে যেন কিছুতেই সে পাশ করতে না দেয়। অর্থাৎ শেষ মুহূর্তে এসে ব্যাপারটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন আপনি আবিষ্কার করবেন, আপনি জানবেন যে আপনার বিশ্বাসে ত্রুটি ছিল, আকীদায় গলদ ছিল। যখন আপনি আপনার ঈমানে কোনো খুঁত খুঁজে পাবেন, তখন আপনি কি করবেন? সেই সংকটপূর্ণ মুহূর্তে আপনার করার কি অবস্থা আছে? যখন আমরা একটি কম্পিউটার মেরামত করতে দেই, প্রাথমিকভাবে যিনি মেরামত করবেন তিনি চেষ্টা করেন যে ত্রুটি কি তা বের করে তা সংশোধন করার জন্য। যেখানে ত্রুটি সেটাই সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু যখন সংকটপূর্ণ অবস্থা হয়, ত্রুটি মারাত্মক হয়ে দেখা দেয় এবং যে পরীক্ষা করছে সে নিজে বুঝতে পারছে না আসলে কি ত্রুটি, তখন সে পুরো কম্পিউটারটা, পুরো ডিভাইসটিকে নিয়েই সে পুরো ডিভাইসকে নিয়েই সে সন্দেহ এবং সংশয়ে পড়ে যায়। কোথায় ঠিক করবে তা সে বুঝতে পারে না। এরপরে একসময় সে সিদ্ধান্ত নেয়, না, পুরো কাঠামোটাই পাল্টে ফেলতে হবে, নতুন জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরকমই একটি ব্যাপার হতে পারে আপনার মৃত্যুকালীন সময়ে। আপনি ঈমান, আকীদা, দ্বীন, ইসলামের কোনো বিষয় নিয়ে হয়তো সন্দেহ সংশয় এর মধ্যে পড়েছিলেন, সারা জীবন কোনো বিদআতে লিপ্ত ছিলেন, কিন্তু এতদিন আপনি জানতেন না, বুঝতে পারেননি, কারণ সেই অনুপাতিক মারাত্মক কোনো পরীক্ষা এসে আপনার সামনে হাজির হয়নি। কিন্তু মৃত্যুকালীন সময়ে যখন শয়তান পূর্ণ মনোযোগ দিয়ে আপনার সাথে ধোঁকা, প্রতারণা ইত্যাদি নিয়ে উপস্থিত, তখন আপনি ঈমান, আকীদা নিয়ে হয়ে পড়লেন একেবারে হতবিহ্বল। কি করবেন আপনি বুঝতে পারছেন না। তখন হয়তো বিরক্ত হয়ে আপনি সিদ্ধান্ত নিলেন, না, পুরো কাঠামোটাই আমি পাল্টে ফেলি। যেভাবে আপনি কম্পিউটারের ত্রুটি খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিলেন পুরো ডিভাইসটাই পাল্টে ফেলবেন, ঠিক সেভাবেই হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন, না, এই দ্বীন ইসলামটাই আমি ত্যাগ করে ফেলব। আপনি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণের সিদ্ধান্ত নিলেন। আর এমন মারাত্মকই হয়ে থাকে মৃত্যুকালীন ফিতনা। এ কারণেই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, আমরা এটা কখনোই আশা করতে পারি না যে এমন কোনো ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো সরল পথে চলছে, সেই ব্যক্তিকে আল্লাহ ভ্রান্ত পথে পরিচালিত করবেন, যদি না সেই ব্যক্তির বিশ্বাসে আগে থেকেই কোনো গোপন সমস্যা থেকে থাকে। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও দয়ার কারণে যে ব্যক্তি প্রকৃত সৎকর্মশীল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই গোমরাহ করবেন না, কখনোই পথভ্রষ্ট করবেন না। সুতরাং এর মানে হচ্ছে এমন একটা খুঁত আপনার মধ্যে যা হয়তো ছিলই, কিন্তু এতদিন তা প্রকাশ পায়নি, কিন্তু মৃত্যুকালীন ভয়ঙ্কর পরীক্ষার সময় শয়তানের ধোঁকার কারণে সেটা প্রকাশ পেয়েছে এবং আপনি সেই পরীক্ষায় হয়তো ফেল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকদের উদাহরণ দিয়ে বলছেন যে কারা একেবারে সর্বশান্ত নিঃস্ব লোক, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোক, কারা দেউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। বলুন, আমি কি তোমাদেরকে সেই সব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে, আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? এরাই তো এই দুনিয়ার জীবনে তাদের প্রচেষ্টাকে পণ্ড করেছে, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেউলিয়া মানুষদের কথা বলছেন,
যারা ভাবে তারা ভালো কাজ করছে, কিন্তু আসলে তারা যে কাজ করছিল তা ছিল ভুল, যার কোনো পারিশ্রমিক নেই, যার কোনো মূল্য নেই, কাজের কাজ কিছুই তারা করছে না। আপনি বর্তমান দুনিয়াতেও দেখতে পারবেন যে কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে তাদেরকে দেখে মনে হয় তারা খুবই সৎকর্মশীল, খুবই দিনদার ইমানদার ব্যক্তি। এই ধরনের লোকেরাও মনে করে যে তারা খুব ভালো সৎ কাজ করছে, কিন্তু হয়তো তারা যে কাজটি করছে তা করছে একটি ভুল পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে সেই কাজটি তারা করছে না, ভুল তরিকায় নিজেদের মন গড়া পথে তারা সেই নিজস্ব ইবাদত পদ্ধতি আবিষ্কার করে তা অনুসরণ করছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাদের কোনো আমল গৃহীত স্বীকৃত হবে না, অর্থাৎ তাদের সমস্ত কর্ম ক্ষতিগ্রস্ত কর্ম, বাতিল কাজ। এরাই হচ্ছে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, দেউলিয়া এবং নিঃস্ব লোক। 2 নম্বর কারণ যে কারণে আপনার একটি বাজে মৃত্যু হতে পারে বা ঈমান হারা অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে পারেন, তা হচ্ছে বিপদগামী হওয়া বা সরল পথ থেকে সরে যাওয়া। একটি উদাহরণ চিন্তা করুন। একজন ব্যক্তি সে সোজা পথ ধরে এগিয়ে যাচ্ছে, পথ চলতে চলতে সামনে অগ্রসর হতে হতে হঠাৎ সে সিদ্ধান্ত নিল যে না, হালকা একটু ডানে অথবা বামে সরে যাবে, ছোট্ট একটা বাঁক নেবে, সামান্য একটা কোণ উৎপন্ন করে, এরপর আবার সে সোজা সরল পথে এগিয়ে যাবে। প্রথমে এই সামান্য ছোট শাখা পথ হয়তো খুব সামান্য একটা পার্থক্য সৃষ্টি করবে তার আগের চলার রাস্তার সাথে, কিন্তু যতই সে সামনে অগ্রসর হতে থাকবে ততই তার পূর্বের পথ থেকে, মূল সরল পথ থেকে তার নতুন চলার পথের দূরত্ব ততই বাড়তে থাকবে। দুটি রেখার মাঝে পার্থক্য ততই বেশি বাড়তে থাকবে যত সে সামনে এগিয়ে যাবে। এই ছোট্ট বাঁক কিংবা মোড় প্রথমের দিকে ছোট মনে হলেও যত আপনি সামনের পথ চলবেন তত বেশি সরল পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে, হেদায়েতের রাস্তা থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। চিন্তা করুন, এমনই একজন সৎকর্মশীল ব্যক্তির কথা। সেই সৎকর্মশীল ব্যক্তিটি আর কেউই নয়, সে হচ্ছে ইবলিস, শয়তান। সারা জীবন সে ভালো কাজ করে এসেছে, কিন্তু হঠাৎ একটি পরীক্ষায় সে উপস্থিত হলো এবং সে সেই পরীক্ষায় একটা ছোট্ট ভুল করলো। কিছু সময়ের জন্য সে তার আগের এতদিন ধরে চলে আসা সরল পথ থেকে ছোট্ট একটা বাঁক নেওয়ার সিদ্ধান্ত নিল। আর এই কাজটি সে করেছিল অহংকার এবং নিজেকে বড় মনে করার কারণে। অহংকার একটা মারাত্মক সমস্যা। আর এইভাবে সে পরিণত হলো সবচেয়ে নিকৃষ্ট একটি সৃষ্টিতে। তার এতদিনের পূর্বের আমল সবকিছুই নস্যাৎ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি উল্লেখ করে কুরআনে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। আর তাদেরকে পড়ে শোনাও ওই ব্যক্তির বৃত্তান্ত যাকে আমরা আমাদের নির্দেশাবলী প্রদান করেছিলাম, কিন্তু সে সেসব থেকে নিজেকে গুটিয়ে নেয়, সেজন্য তার পিছু নেয় শয়তান। কাজেই সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হল। আর যদি আমরা ইচ্ছা করতাম তবে নিশ্চয়ই এর দ্বারা তাকে আমরা উন্নীত করতাম, কিন্তু সে মাটি আঁকড়ে ধরে রইল আর সে তার হীন কামনার অনুসরণ করেই চলল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তির বিবরণ দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে অবহিত, দ্বীনের ইলম তার আছে, কিন্তু এরপরও জেনে শুনে বুঝে সে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, কামনা বাসনা, শাহাওয়াতের অনুসরণ করে চলেছে। আর তাই সেই ব্যক্তির পিছনে লেগেছে কে? শয়তান, আর তাকে করেছে পথভ্রষ্ট। কিন্তু কেন এমন হলো? কারণ সে মাটি আঁকড়ে ধরে রইল, সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে রইল। চিন্তা করে দেখুন এই পার্থিব জীবন কি না করতে পারে।
এটা এমন একটা ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিল যার কাছে ইলম ছিল, আল্লাহর আয়াত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নির্দেশাবলী তার নিকট ছিল, এর পরেও সে সবকিছু হারিয়ে ভুল পথে চলতে শুরু করলো শুধুমাত্র নিজের দুনিয়ার প্রতি ভালোবাসা আসক্তির কারণে এবং নিজের মন গড়া কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করার ফলে। এজন্যই আমাদের জন্য উচিত হবে নিজেদের মন গড়া কামনা বাসনা, আকাঙ্ক্ষা, শাহাওয়াত থেকে নিজেদেরকে বিরত রাখা। এই দুনিয়ার পিছনে নিজেদের সর্বস্ব সারা জীবন ব্যয় করা, সবকিছু দিয়ে এই দুনিয়াকে পাওয়ার চেষ্টা করা, এটা কি ইসলাম শব্দের পরিপন্থী নয়? কেন এটা ইসলাম শব্দের পরিপন্থী হতে পারে যদি আমরা আমাদের নিজস্ব সর্বস্ব দিয়ে দুনিয়ার পিছনে ব্যয় করি, দুনিয়াকে পাওয়ার জন্য নিজেদেরকে বিলিয়ে দেই? এর কারণ হতে পারে ইসলাম শব্দের অর্থ নিজেই। চলুন এই মৌলিক বিষয়টিতে আমরা আবার ফিরে যাই। ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের সবকিছু দিয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, সেজন্য হয়তো আপনাকে আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে হতে পারে, নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেতে হবে। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করলেন, আত্মসমর্পণ করলেন। তখন আপনার নিজের ইচ্ছা, নিজের কোনটা ভালো লাগে, খারাপ লাগে, তার আর কোনো মূল্য নেই। আপনার নিজের বিবেক কোনটাকে সঠিক বলছে, কোনটাকে ভুল বলছে, এই বিষয়ের আর কোনো মূল্য থাকে না, কারণ আপনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। এটাই হচ্ছে ইসলাম শব্দের অর্থ। তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাই করবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। যেটা আপনার নিজের ভালো মনে হয় সেই বিষয়টি করবেন না। নিজের শখ, আল্লাহ, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি সমর্পণ করবেন। এটাই হচ্ছে ইসলাম শব্দের অর্থ। আর তখনই হলেন আপনি একজন মুসলিম। অথচ আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা আল্লাহর এই দিনকে, পরিপূর্ণ দিনকে এমনভাবে মানতে চাই যেন আমরা নিজেরা যা ভালো মনে করব সেটাই হচ্ছে সঠিক, অর্থাৎ যার যার বুঝ অনুযায়ী, নিজেদের সুবিধা মতো। যখন অবসর সময় পেলাম তখন হয়তো আল্লাহর ইবাদত বন্দিগিতে কিছুটা সময় ব্যয় করলাম। মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নিজেরা অটল অবিচল থাকলাম, নিজেদেরকে পাল্টাবো না, ইসলামের কিছুটা কাটছাট করে ইসলামকে বদলে নিয়ে নিজেদের সাথে মানিয়ে নেওয়া, মানানসই করে নেওয়া। অথচ এটা করার কোনো অনুমতি সেই ব্যক্তির জন্য নেই যে ব্যক্তি নিজেকে দাবি করে যে আমি পূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। তার কি ইচ্ছে থাকতে পারে? বরং আমাদের উচিত হবে আমরা নিজেরা বদলে যাব এবং ইসলামের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেব, মানানসই করে নেব। ইসলাম থাকবে অপরিবর্তিত, কারণ এটাই হচ্ছে ইসলাম শব্দের অর্থ। এটাই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের অর্থ এটাই। এই লোকের কাছে, যার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিয়েছেন, তার নিকট জ্ঞান, ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাবলী থাকা সত্ত্বেও এগুলো তার কোনো উপকারে আসেনি, কারণ সে অনুসরণ করেছে নিজের ইচ্ছা, কামনা বাসনা। আর এ কারণেই সে হয়েছে বিপদগামী ব্যক্তিদের একজন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের উপর যে জন্য সবচেয়ে বেশি ভয় করি তা হলো এমন এক ব্যক্তি যে কুরআন মুখস্থ করেছে, সে পর্যন্ত যতক্ষণ না তার চেহারায় কুরআনের নূর, আলো এসে আবির্ভূত হলো। এরপর সেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। সে তার প্রতিবেশীর উপর তরবারি চালালো আর তাকে শিরক করার দোষে অভিযুক্ত করল। সে তাকে মুশরিক বলে অভিযুক্ত করল। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে কে মুশরিক, অভিযোগকারী ব্যক্তি না অভিযুক্ত ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভিযোগকারী ব্যক্তি। অভিযোগকারী ব্যক্তি সে নিজেই মুশরিক, অথচ সে এমন একটি অবস্থায় ছিল, সে কুরআন হিফজ করেছে যতক্ষণ পর্যন্ত না তার চেহারায় কুরআনের নূর, আলো এসে উপস্থিত হয়েছে। এরপর সে পথভ্রষ্ট হয়েছে, কারণ সে নিজেকে আল্লাহর আয়াত থেকে দূরে সরিয়ে নিয়েছে। ইবনে কাসির এই হাদিসটি সম্পর্কে বলেছেন, এই হাদিসটির সনদ জাইদ, অর্থাৎ ভালো। এখন আমরা আরেকটি কাহিনী বর্ণনা করতে যাচ্ছি, অত্যন্ত শিক্ষণীয় এই ঘটনাটি। এই ঘটনাটি হচ্ছে বারসিসার কাহিনী। বারসিসা ছিলেন বনী ইসরায়েলের একজন সুখ্যাত উপাসক, ধর্মযাজক, আবিদ বান্দা। তার কাহিনীর মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে, দিন থেকে যত সামান্য পরিমাণ সরে যাওয়াই হোক না কেন, যত সামান্য পরিমাণে আপনি বাদ নেওয়ার সিদ্ধান্ত নেন না কেন, অর্থাৎ দিন থেকে কিছু বিষয় বাদ দিলেন আপনার সুবিধার জন্য, অথবা একটু দিন থেকে সরে গেলেন, সেটাই হতে পারে আপনার চূড়ান্ত খারাপ পরিণতির কারণ। চলুন আমরা সেই বারসিসার কাহিনীটি শুনে নেই
এবং দেখি কিভাবে তিনি একজন আবিদ, সুখ্যাত উপাসক, ধর্মযাজক, নেককার বান্দা হওয়া সত্ত্বেও ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পার্সিসা তার নিজের একটি মন্দির ছিল এবং সেখানে সে একনিষ্ঠভাবে নিজেকে উপাসনায় নিয়োজিত রাখত। এমন সময় বনি ইসরায়েলের জাতির 3 জন ব্যক্তি, তারা পুরুষ এবং 3 ভাই, তারা সিদ্ধান্ত নিল আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। কিন্তু তাদের সমস্যা ছিল, তাদের একজন বোন ছিল এবং তারা ভেবে পাচ্ছিল না যে এই বোনকে কার নিকট রেখে যাবে, অর্থাৎ তার রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কে দিবে। তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল। তারা লোকদেরকে জিজ্ঞাসা করলো যে কোথায় আমরা আমাদের বোনকে রেখে আল্লাহর রাস্তায় বের হতে পারি। আমরা তো তাকে একা ফেলে রেখে এ অবস্থায় তো যেতে পারি না, কোথায় তাকে রেখে যাওয়া যায়। তখন তারা তাদেরকে বলল, লোকেরা বলল, তাকে রেখে যাওয়ার সবচেয়ে ভালো ব্যক্তি হবে, সবচেয়ে উপযুক্ত স্থান হবে ওই ব্যক্তি, ওই উপাসকের কাছে রেখে যাও, সেই সবচেয়ে ধার্মিক ব্যক্তি আর আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য। তোমাদের বোনকে তার কাছে রেখে যাও, সে তার খেয়াল রাখবে। তারা সেই আবিদ ব্যক্তির কাছে গেল, তাকে পরিস্থিতি খুলে বলল যে এই হলো অবস্থা, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে চাই, আপনি কি কষ্ট করে আমাদের বোনকে রেখে রাখতে পারবেন, তার রক্ষণাবেক্ষণ, যাতে তার কোনো ক্ষতি না হয়, দুষ্ট লোক যেন তার কোনো ক্ষতি না করে, তার নিরাপত্তা, ভালো মন্দ দেখে রাখা, এগুলো করতে পারবেন কি? তখন সেই আবিদ বান্দাটি কি উত্তর দিল? তিনি বললেন যে আমি তোমাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার কাছ থেকে তোমরা চলে যাও। তখন ওই ব্যক্তিকে কিছু সময় পর শয়তান এসে ধোঁকা দিল। শয়তান তার মনে ওয়াসওয়াসা দিল, তাকে বলল, আচ্ছা তুমি কি ভেবে দেখলে না যে এই অসহায় মেয়েটিকে তুমি কার কাছে রাখার দায়িত্ব দিয়ে যাচ্ছ? তুমি এত সৎ ব্যক্তি, আবিদ ব্যক্তি, তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে তার খেয়াল কে রাখবে? হয়তো কোনো দুষ্টি ব্যক্তি। আর এরপর তো তুমি জানোই কি খারাপ পরিণতি হতে পারে। কি করে তুমি পারলে এই ভালো কাজটি হাতছাড়া করে দিতে? কেন তুমি দায়িত্ব এড়িয়ে যাচ্ছ? এভাবে শয়তান সেই আবিদ ব্যক্তির মনে ওয়াসওয়াসা দিতে লাগলো। দেখুন, শয়তান কিন্তু তাকে একটি ভালো কাজের দিকে উৎসাহিত করছে। একটি মেয়ের নিরাপত্তা দেওয়া, তাকে দেখে রাখা, ভালো কাজই তো। এ কাজে শয়তান তাকে উৎসাহিত করছে। তো এরপর বার্সিসা সেই ভাইদেরকে ডেকে এনে আবার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তার খেয়াল রাখবো, কিন্তু একটা শর্ত আছে, আর তা হচ্ছে যে সে আমার ধারে কাছে থাকতে পারবে না। এই মন্দিরে তো নয়, বরঞ্চ অনেক দূরে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আলাদা ঘরে যদি তোমরা তাকে রাখতে চাও তাহলে আমি রাজি আছি। তো এরপর সেই মেয়েটিকে জানানো হলো যে তুমি ওখানে থাকো আর আমি আমার মন্দিরে থাকবো। তো মেয়েটা সেই বাড়িতে একটা আলাদা ঘরে থাকতো, আর সেই ধর্মযাজক তার জন্য প্রতিদিন খাবার নিয়ে এসে তার মন্দিরের বাইরে রেখে দিত। সেই মেয়েটার বাড়িতে পর্যন্ত যেত না, নিজের দরজার বাইরে খাবার রেখে দিত, আর মেয়েটিকে তার ঘর থেকে বের হয়ে এসে কিছু দূর পথ পাড়ি দিয়ে এরপর খাবার নিয়ে ফিরে যেতে হতো। সেই ধার্মিক ব্যক্তি মেয়েটির দিকে তাকিয়ে পর্যন্ত দেখত না। এরকম বেশ কিছুদিন চলে গেল। এরপর শয়তান আবার তার কাছে এসে বলল, তুমি করছোটা কি? তুমি কি জানো না মেয়েটা যখন তার ঘর থেকে বের হয়ে আসে আর তোমার মন্দিরের দিকে আসবে, এটুকু পথ পাড়ি দিতে লোকে তো তার দিকে নজর দেবে, তাকে দেখবে। তোমার উচিত হলো যে তোমার এই খাবারটা তার মেয়ের দরজায় গিয়ে, সেই মেয়েটার বাসস্থানের দরজায় গিয়ে রেখে আসা। তো ধার্মিক ব্যক্তি চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো, শয়তান তো ঠিকই বলেছে। যদিও সে বুঝতে পারেনি তার মনের ওয়াসওয়াসা আসলে তাকে কোন খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এই সবগুলো ছিল শয়তান তার মনে ওয়াসওয়াসা হিসেবে উপস্থিত করছে। শয়তান কিন্তু সামনাসামনি তার সাথে কথা বলছে না, তাকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিচ্ছে। ধর্মযাজক আবিদ ব্যক্তি তাই খাবার নিয়ে এসে একসময় শুরু করলো কি যে মেয়েটির দরজা পর্যন্ত সে রেখে আসা শুরু করলো। এভাবে আরো বেশ কিছুদিন চললো। এরপর একসময় শয়তান তাকে বলল, মেয়েটা তো এখনো তার ঘর থেকে বের হয়ে আসছে আর দরজার সামনে এসে খাবার নিয়ে যাচ্ছে, এই অবস্থায় হয়তো তাকে কেউ দেখে ফেলতে পারে। তোমার উচিত যে প্লেটটা তার ঘরের ভিতর রেখে আসা, খাবারটা ঘরের ভিতরে রেখে আসা। শয়তান কিনা তাকে আরো ভালো কাজের পরামর্শ দিচ্ছে। তাই একসময় সেই আবিদ ব্যক্তি সিদ্ধান্ত নিল যে খাবারের প্লেট সে আর বাইরে রাখবে না, সরাসরি মেয়েটার ঘরেই রেখে আসবে। রেখে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসতো। এইভাবেও আরো বেশ কিছুদিন চলে গেল। অপরদিকে যে ভাইয়েরা, 3 ভাই, তারা জিহাদে ব্যস্ত থাকায় ফিরে আসতে দেরি হচ্ছিল। এই অবস্থায় শয়তান আবার বলল, সেই আবিদ ব্যক্তির মনে আবার ওয়াসওয়াসা দিল, আচ্ছা তুমি কি তাকে এভাবে একা একা ছেড়ে দিবে? আসলে তো সেই মেয়েটির কেউ নেই যে তার দিকে একটু খেয়াল রাখবে, একটু কথা বলবে। সে যেন একটা জেলখানায় বন্দি, কথা বলার পর্যন্ত কেউ নেই। তুমি কেন ওর দায়িত্ব নিচ্ছ না? ওর সাথে একটু সামাজিকতা, একটু ভালো মন্দ বলা, খোঁজ খবর নেওয়া, কুশলাদি বিনিময়, এগুলো তো করতে পারো।
আর তা না হলে দেখা যাবে যে হয়তো সেই মেয়ে বিরক্ত হয়ে বাইরে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই ধরনের একটি ওয়াসওয়াসা শয়তান সেই আবিদ ব্যক্তির মনে এনে উপস্থিত করল। তা এক সময় সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, খাবার যখন দিয়েই আসছি, সৌজন্যমূলক কিছু কথাবার্তা বলি, ঘরের ভিতরে না, ঘরের বাইরে দূরত্ব বজায় রেখেই চিৎকার করে তারা সামান্য কিছু কুশলাদি বিনিময় করে কথা বলা শুরু করলো। এভাবে আরো বেশ কিছুদিন চলতে লাগলো। শয়তান এক সময় এরপর বলল যে এত কঠিন করার কি দরকার, বাইরে থেকে চিৎকার করে কথা বলা, ব্যাপারটিকে একটু সহজ করে নিলেই তো হয়, তুমি তার সাথে ঘরে বসেই তো কথা বলতে পারো, কথা যখন বলছোই। তো এবার সে আবিদ ব্যক্তি বার্সিসা মেয়েটার সঙ্গে একই ঘরে বসে কিছু সময় ব্যয় করা শুরু করলো। এরপর দেখা গেল ধীরে ধীরে তারা ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাচ্ছে, আর আস্তে আস্তে তারা পরস্পরের আরো কাছাকাছি আসতে লাগলো। একসময় এমন একটি পরিস্থিতি এসে উপস্থিত হলো যখন সেই আবিদ ধর্মযাজক ব্যক্তি মেয়েটির সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো, ফলে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। কি মারাত্মক একটি পরিণতি! কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। মেয়েটি একটি সন্তানের জন্ম দিল। শয়তান ধর্মযাজকের কাছে এসে বলল, সর্বনাশ, এ কি করেছো তুমি? তুমি কি জানো না ওর ভাইরা যখন ফিরে আসবে তখন কি অবস্থা হবে? তারা তো তোমাকে হত্যা করবে, মেরে ফেলবে। এমনকি যদি তুমি এটাও বলো যে এই বাচ্চা আমার নয়, আমি জানি না এই বাচ্চার পিতাকে, এরপরও তারা তোমাকে বলবে বাচ্চা তোমার না হলেও তুমি তো দায়িত্বে ছিলে এই মেয়েকে দেখে রাখার, আমাদের বোনকে দেখে রাখার। কাজেই এখন এই বাচ্চাকেও তোমাদেরকেই দেখতে হবে, তোমাকেই দেখতে হবে। বাচ্চার পিতাকে সেই পরও আমরা করি না, তুমি এর জন্য দায়ী। শয়তান তাকে অসওয়াসা দিল, সুতরাং এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় একটাই, তুমি বাচ্চাকে মেরে মাটিতে পুঁতে ফেলো। পার্সিসা বলল, আচ্ছা আমি যদি শুধু বাচ্চাকে মেরে ফেলি তাহলে কি এটা গোপন থাকবে? অর্থাৎ সেই মেয়েটা আবার বলে দেবে না তো? শয়তান বলল, তুমি কি এতই বোকা? তোমার কি মনে হয় যে মেয়েটা তার সন্তান হত্যার কাহিনী গোপন রাখবে? সে অবশ্যই সবাইকে বলে দেবে। পার্সিসা একেবারে দিশেহারা হয়ে পড়ল। সে বলল, তাহলে আমি কি করব? শয়তান এবারে জবাব দিল, তোমার উচিত হচ্ছে তাদের দুজনকেই মেরে ফেলা। আর এরপর পার্সিসা সেই মেয়ে আর বাচ্চা উভয়কে মেরে ফেলল। দুজনকে মেরে একসাথে তার নিজের ঘরের নিচে কবর দিয়ে দিল। ভাইরা এক সময় ফিরে আসলো। ফিরে এসে স্বাভাবিকভাবে তারা জানতে চাইল, আমাদের বোন কোথায়? বার্সিসা ধার্মিক ব্যক্তি, সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে অসুস্থ হয়ে পড়েছিল, এরপর মারা গেছে, তাকে ওখানে কবর দেওয়া হয়েছে। এই বলে সে মন গড়া একটা কবর দেখিয়ে দিল তার ভাইদেরকে। তার ভাইয়েরাও বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বোনের জন্য দোয়া করলো। এরপর নিজেদের বাড়িতে ফিরে গেল। রাতের বেলা তিন ভাইয়ের মধ্যে এক ভাই একটা স্বপ্ন দেখল, আর সেই স্বপ্নে কে এসেছিল? শয়তান নিজেই। সে তাকে বলল, তুমি বার্সিসের কথা বিশ্বাস করো? এটা বিশ্বাস করতে পারলে সে মিথ্যা বলেছে। সেই ব্যক্তি তোমার বোনের সাথে জিনা ব্যভিচার করেছে, আর এরপর তাকে সন্তান সহ মেরে ফেলেছে। আর যদি আমার এই কথা প্রমাণ চাও তাহলে আমি তোমাদেরকে সেই কবর দেখিয়ে দিতে পারবো। তোমাদেরকে যে কবর দেখানো হয়েছে সেই কবরে তোমাদের বোন নেই, আছে তার ঘরের নিচে, পাথরের নিচে। তো ভাই রাতের বেলা ঘুম ভেঙে গেল। সে তার বাকি ভাইদেরকে এই স্বপ্নের কথা জানালো। তারা বলল যে হ্যাঁ, আমরাও তো একই স্বপ্ন দেখেছি, তাহলে নিশ্চয়ই সত্যি হবে। পরদিন তারা সেই বার্সিসার দেখানো মিথ্যা কবরটা খুঁড়ল, কিন্তু কিছুই পেল না। এরপর তারা তাদের বোনের ঘরে গিয়ে দেখল, মাটি সরালো এবং দেখতে পেল যে বোনের মৃতদেহের সাথে একটা শিশু, অর্থাৎ যেই ঘরে তাদের বোন থাকতো সেই ঘরে পাথরের নিচে কবর দেওয়া বোনের মৃতদেহ এবং সেখানে একটা শিশু। তারা গিয়ে এরপর বার্সিসাকে ধরল। মিথ্যুক, এইসব করেছো তুমি? তুমি আমাদের বোনকে হত্যা করেছো? তারা তাকে ধরে টেনে হিচড়ে রাজার কাছে নিয়ে গেল। এমন সময় শয়তান আসলো আবার পার্সিসের কাছে। এবারে কিন্তু সে মনের ওয়াসওয়াসা হিসেবে আসেনি। এতদিন ধরে যে শয়তান ধোকা দিয়ে আসছে, সে এবার এসেছে আরো বড় মারাত্মক ধোকা দিতে, পূর্ণ শক্তি নিয়ে। কিন্তু কেন? কারণ শয়তান বুঝতে পারছে যে এই ব্যক্তির হয়তো কিছুদিনের মধ্যেই, এমনকি কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয়ে যেতে পারে। তাই চূড়ান্ত সময় মারাত্মক ধোকা দেওয়ার জন্য শয়তান এসেছে পূর্ণ প্রস্তুতি নিয়ে, আসল মানুষের রূপ ধরে। শয়তান এসে তাকে বলল, পার্সিসা, তুমি কি জানো আমি কে? আমি হচ্ছি শয়তান, আমি সে যে তোমাকে এত ঝামেলার মধ্যে ফেলেছি। আর যেহেতু সমস্যা সৃষ্টি করেছি আমি, অতএব এর সমাধানটাও আমারই জানা। আর আমি সে একজন যে তোমাকে এখন এই বিপদ থেকে উদ্ধার করতে পারব।
আমি এসব সমস্যার সৃষ্টি করেছি, আমার কাছে আছে সমাধান। এখন তোমার কি ইচ্ছা সেটা তুমি জানো, তুমি করতে পারো। তুমি যদি সিদ্ধান্ত নাও যে ঠিক আছে তুমি মৃত্যুবরণ করবে, তো করতে পারো। আর যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমার পরামর্শ মেনে তুমি রক্ষা পাবে, মুক্তি পাবে, তাহলে সেই উপায়টা আমি তোমাকে বলে বলে দিতে পারি। বার্সিসা বলল, দয়া করে আমাকে বাঁচাও। শয়তান বলল, আমাকে সিজদা করো। বার্সিসা শয়তানের প্রতি সিজদা করল। কিন্তু এরপর শয়তান কি বলল? শয়তান বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো, আমি একটা সুন্দর অভিজ্ঞতা লাভ করলাম। এরপর সে তাকে আর কোনোদিন দেখতে পেল না। বার্সিসা শয়তানের উদ্দেশ্যে সিজদা করলো, আর এটাই ছিল তার জীবনের শেষ কাজ, কারণ এর কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সুতরাং তার জীবনের শেষ কাজটা তাহলে ছিল একটা শিরক, শয়তানকে সিজদা করা। অথচ সে ছিল এমন একজন উপাসক যে কিনা ছিল সরল পথের উপর, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। কিন্তু যেহেতু সে এক সময় সিদ্ধান্ত নিয়েছিল কিছু বিষয় দিন থেকে ছাড় দিলে কি এমন ক্ষতি হয়, একটার পর একটা ধাপ সে অতিক্রম করছিল, যদিও মনে হচ্ছিল যেটা খুবই ছোট্ট একটা পাক, সামান্য বিষয় যাকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া যায়। একটু সুবিধার নামে, দিনের মাসলার নামে সে এগুলো করছিল। কিন্তু দেখুন তার মারাত্মক শেষ পরিণতির কি ভয়াবহ অবস্থা। নিজের ইচ্ছা কামনা বাসনাকে অনুসরণ করার বিপত্তিটা এখানেই। আমরা আমাদের জ্ঞান কুরআনের যতখানি জানি, আমাদের ইবাদত নিয়ে যেন কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যায়। সুবহানাল্লাহ, আমাদের তো সবসময় উচিত নিজেদেরকে নিয়ে ভীত থাকা, শঙ্কায় থাকা। কখনোই যেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যাই, বরং আমাদেরকে উদ্বিগ্ন থাকতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহ ভীতি, এটাই হচ্ছে সত্যিকার অর্থে ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। হতে পারে আপনি একজন আলেম, তাহলে অবশ্যই আপনার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। তা বাদে আপনি অনেক কিছুই জানতে পারেন, কিন্তু সেগুলো নিছক কিছু আয়াতের মুখস্থ চর্চা। বাস্তবে যদি আল্লাহর প্রতি আপনার ভয় না থাকে, তাহলে এই জ্ঞান আপনার কোনোই কাজে আসবে না, বাস্তবে যার কোনোই অর্থ নেই। বার্সিসার এই কাহিনীতে আরও একটি শিক্ষণীয় দিক আছে। শয়তান বার্সিসার সাথে কোন নীতি অনুসরণ করেছিল? যদি শয়তান বার্সিসার কাছে এসে সরাসরি বলতো, তুমি আমাকে সিজদা করো, বার্সিসা কি কখনো তা করতো? সে একজন আবিদ ব্যক্তি, কেন সে শয়তানকে সিজদা করতে যাবে? কিন্তু না, শয়তান পরিস্থিতি সৃষ্টি করেছে, ধীরে ধীরে তাকে সেই চূড়ান্ত পরিণতির দিকে তাকে এগিয়ে নিয়ে গেছে। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শয়তান এমন একটা মারাত্মক অবস্থায় নিয়ে গেছে যখন তার ঈমান হারা অবস্থায় মৃত্যু হয়ে গেছে। অথচ শয়তান তাকে প্রথমে ভালো কাজের দিকেই উৎসাহিত করছিল। এভাবে তাকে উপরে তুলতে তুলতে শয়তান নিয়ে গেল একটি পাহাড়ের চূড়ায়, এবং শেষ মুহূর্তে শয়তান পিছন থেকে ধাক্কা দিয়ে একেবারে তাকে নিচে ফেলে দিল, ঈমান হারা অবস্থায় মারা গেল। এ ধরনের আরো একটি ঘটনা আমরা এখন ইনশাল্লাহ শুনতে যাচ্ছি। ঘটনাটি বলছেন ইবনে আল জাওজি। তিনি বলেন, একদা এক ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দু ইবনে আব্দুর রহিম, আর এই সময়কাল ছিল 280 থেকে 270 হিজরি। সে ছিল মুসলিম সেনাদলের একজন মুজাহিদ। তারা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল। সে ব্যক্তি অনেকদিন ধরে জিহাদ করে আসছিল। এসবের মাঝে এমন একটা যুদ্ধ ছিল যখন তারা চারদিক থেকে মুসলিমরা একটা রোমান দুর্গকে ঘিরে ফেলেছিল। সেই মুহূর্তে সেই ব্যক্তি আব্দু ইবনে আব্দুর রহিম, তার নজর পড়ল একজন সুন্দরী খ্রিস্টান নারীর দিকে। আর এই পরিস্থিতি তার জন্য ছিল একটা ফিতনা, পরীক্ষা অথবা ফাঁদ, প্রলোভন। সেই মুসলিম লোকটি তার সাথে, সেই নারীটির সাথে পত্র বিনিময় করতে শুরু করল। পত্র বিনিময় অর্থাৎ যোগাযোগ করা, চিঠি চালাচালি, এগুলো সে শুরু করলো। স্ত্রী লোকটি ছিল সেই শহরের নারী যেখানে তাদেরকে চারদিক থেকে মুসলিমরা ঘিরে ফেলেছে, কিন্তু মুসলিমরা সেখানে প্রবেশ করার, অবরোধকৃত দুর্গের ভেতরে প্রবেশ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো মুসলিম ব্যক্তিটি সেই সুন্দরী নারীটিকে দেখে তার প্রতি আসক্ত হলো, চিঠি চালাচালি শুরু করলো। যখন পরিস্থিতি আরো একটু এগিয়ে গেল, তখন সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি কিভাবে তোমাদের ভিতরে আসতে পারি, এই দুর্গের ভিতরে কিভাবে ঢুকতে পারি? সেই নারীটি তাকে বলল, খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমরা তোমাকে ঢুকতে দেব। আর সেই লোকটি কি করলো? সত্যি সে খ্রিস্টান হয়ে গেল। পরদিন মুসলিমরা অবাক হয়ে দেখল, এই লোক এতদিন তাদের সাথেই ছিল, আর এখন সে রোমানদের মধ্যে।
ব্যাপারটা তারা খুব অবাক হলো যে কিভাবে এটা হতে পারে। কিভাবে সে এতদিন ধরে দুর্গ অবরোধ করে রাখার পর, মুসলিমদের সাথে যুদ্ধ করার পর সে পক্ষ পরিবর্তন করে রোমানদের পক্ষে নিজেকে নিয়ে গেল? কিভাবে সম্ভব? তাহলে তার এত ইলম, জ্ঞান চর্চা, কুরআনের এত আয়াত, জিহাদে সময় ব্যয় করা, এগুলো কি কাজে লাগলো? সে কিনা নিজের দিন ত্যাগ করলো একটা খ্রিস্টান নারীর পাল্লায় পড়ে। ফিতনা এতই মারাত্মক হয়ে থাকে। এরপর দীর্ঘ সময় কেটে গেল, বছরের পর বছর কেটে গেল। কিছু মুসলিম যারা সেই লোকটির সাথে ছিল, যাকে চিনত, তারা একদিন সেই রোমান দুর্গের পাশ দিয়ে যাচ্ছে। তারা সেই তাদের পুরনো লোকটিকে, আব্দু ইবনে আব্দুর রহিমকে দেখতে পেয়ে বলল, আমাদের সাথে তুমি চলে আসো, আমাদের সাথে আবার চলে আসো। আব্দু ইবনে আব্দুর রহিম কি উত্তর দিয়েছিল? সে বলেছিল যে না, আমি তোমাদের সাথে আসতে পারবো না। আমি এখানেই স্থায়ী বসতি গেড়ে বসেছি। আমি বিবাহিত, আমার সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য আছে। আমি এখান থেকে আর স্থান পরিবর্তন করব না। সে তার দিন বিসর্জন দিয়ে ফেলল, খ্রিস্টান হয়ে গেল। এখন সে গলায় ক্রুশ ঝুলিয়ে চলে। তারা থেকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার জিহাদ করা কোথায় গেল? তোমার ইলমের কি হলো? কি হলো তোমার এত কুরআনের জ্ঞান, এত ইলম, তার কি হলো? আব্দু ইবনে আব্দুর রহিম উত্তর করল, ও, ওগুলোর কথা বলছো? ওগুলো সত্ত্বেও আমি ভুলে গেছি। শুধুমাত্র একটা আয়াত আমার মনে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো এক সময় কাফিররাও ইচ্ছা করবে, কি চমৎকার ব্যাপার হতো যদি তারাও মুসলিম হয়ে যেত। আপনি তাদেরকে ছেড়ে দিন তাদের অবস্থার উপর, তারা খেয়ে নিক, ভোগ করে নিক এবং আশায় নিমজ্জিত থাকুক। অতি সত্বর তারা এর পরিণাম জানতে পারবে। অর্থাৎ আব্দু ইবনে আব্দুর রহিম, যে কিনা কুরআনের সব আয়াত ভুলে গিয়েছিল, কিন্তু এই একটা আয়াত সে ভুলেনি, যে আয়াতে তাকে বলা হচ্ছে একদিন অবিশ্বাসী কুফফাররাও ইচ্ছা করবে তারা যেন মুসলিম হয়ে যেতে পারে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে তাদের মিথ্যে আশার উপরে ছেড়ে দিন, যেন তারা খাওয়া দাওয়া, আমোদ ফুর্তি, কামনা বাসনা দ্বারা নিজেরাই নিজেদেরকে বোকা বানাতে পারে। শীঘ্রই তারা এর পরিণাম বুঝতে পারবে, তারা জানতে পারবে সত্যি কি জিনিস। আপনি যখন সত্য পথ থেকে সরে যাবেন তখন এটাই হবে। এই ব্যক্তির ছিল একজন মুজাহিদ, সে কুরআন জানত, সে বহু আয়াত মুখস্থ করেছিল, প্রচুর ইলমের অধিকারী ছিল, কিন্তু যে ভুলটি সে করেছিল সেটা হচ্ছে দিনের উপর সে অটল থাকেনি, সরল পথের উপরে সে অবিচল লেগে থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাস্তাকিম, সত্য জানার পর আপনি সরল পথের অনুসরণ করুন। একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দিন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা উপদেশ দিন যেন আমাকে আর কারো কাছে কোনোদিন কোনো উপদেশ না চাইতে হয়, যেন এই একটা উপদেশই আমার জন্য যথেষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর এরপর সরল পথের উপরে অটল থাকো। এরপর সরল পথের উপর অটল, অবিচল, দৃঢ় থাকো। কারণ কারণ আমরা অনেকেই বলে থাকি যে আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে দ্বীনের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, কারণ এটাই তো আমাদের আসল পরীক্ষা। আর এখানে এসেই অনেক মানুষ বিফল হয়ে যায়। তারা কিছু সময়ের জন্য সত্য পথে চলে, এরপর যখন পরিস্থিতি কঠিন হয়ে আসে, পরিবর্তনের হাওয়া একবার তাকে ডানে নিয়ে যায়, একবার তাকে বামে নিয়ে যায়, আর শেষ পর্যন্ত এটাই তার সাথে হয়ে থাকে যে সে সরল পথ থেকে বিচ্যুত একটা অবস্থায় অবস্থান করছে। এমন সময় তার সামনে এসে মৃত্যু হাজির, গোমরাহ অবস্থায় সে মৃত্যুবরণ করল। কাজেই আপনি যদি একজন দিনদার ব্যক্তি হয়ে থাকেন, আপনার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আপনার পা যদি ফসকে যায় আপনি নিজেই জানবেন যে কত উঁচু পাহাড় থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন। আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয়। যখন আপনি জানেন, আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয়, যখন আপনি জানবেন সত্য কী জিনিস, তখন আপনি সেই সত্যের উপর অটল অবিচল থাকা নিয়ে খুবই চিন্তিত, উদ্বিগ্ন থাকবেন। কখনোই নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। যে কারণে আমরা দৈনিক সালাতে 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
প্রার্থনা করছি, আমরা বলছি, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আমরা প্রতিদিন আমাদের ফরজ সালাতে দৈনিক 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে থাকি। প্রতি রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয় এবং প্রতি রাকাতেই আমরা এই দোয়াটি করছি। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে দৈনিক 17 বার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সরল পথের উপর থাকার জন্য দোয়া করছি, যেন তিনি আমাদেরকে এই পথে পরিচালিত করেন, এর উপর অবিচল রাখেন। এছাড়া অতিরিক্ত সুন্নাহ, নফল সালাহ, এগুলোতেও আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু চিন্তা করার বিষয় হচ্ছে যে কেন এই একটি আয়াত আমাদেরকে বারবার পড়তে হচ্ছে? কারণ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারা। তৃতীয় যে একটি কারণে একজন মানুষের খারাপ মৃত্যু হতে পারে, অর্থাৎ একজন মানুষের বাজে পরিণতি হতে পারে, এমনকি ঈমান হারা গুমরাহ অবস্থায় মৃত্যু হতে পারে, তা হচ্ছে সারা জীবনভর ক্রমাগত গুনাহের কাজে লেগে থাকা। আমরা অনেক সময় মনে করে থাকি যে ছোট গুনাহ, এগুলোকে গুরুত্বহীন মনে করি এবং সেগুলো পরিত্যাগ করি না, বরঞ্চ সেই গুনাহগুলো আমাদের একটি অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এভাবে এই ছোট সামান্য গুনাহগুলো জমতে জমতে অনেক বড় একটি গুনাহে পরিণত হয়। এবং উলেমাগণ এটাকেই বলেছেন যে এই ছোট গুনাহগুলো যখন জমতে থাকে তখন তা একদিন বড় একটি কবিরা গুনাহ আকারে আত্মপ্রকাশ করে। ইমাম আল জাহাবি তার আল কাবায়ের গ্রন্থে মানুষের জীবনের মন্দ সমাপ্তি সম্পর্কে এই কারণটিকে বেশ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তিনি কয়েকজন ব্যক্তির জীবনের শেষ পরিণতি উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয়েছিল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি পড়ে নাও, কিন্তু তারা সেই কালেমাটি পড়তে পারেনি। তিনি উল্লেখ করেছেন একজন ব্যক্তির কথা যার নেশা ছিল দাবা খেলা। মৃত্যুর সময় লোকেরা তাকে বলল যে তোমার সময় সমাগত, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি উচ্চারণ করো, কিন্তু সে তা কিছুতেই বলতে পারল না। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে সে অনবরত বলতে লাগলো, কিস্তিমাত কিস্তিমাত কিস্তিমাত। ইমাম আল জাহাবি আরেকজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাকে বলা হয়েছিল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর সেই ব্যক্তি কি জবাব দিয়েছিল? সেই ব্যক্তি বলছিল, আমাকে একটা বোতল দাও, একটা গ্লাস দাও, আমি মদ খাবো। যেহেতু সে ছিল মাদকাসক্ত, তাই শেষ মুহূর্তে এসেও তার মাথায় মদের কথাই ঘুরছিল। আর রাবি বিন সাবুরা আরও একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি তার মৃত্যুর সময় উপস্থিত, এবং সেই ব্যক্তির দায়িত্ব ছিল, সে ছিল একজন ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট। তার কাজ ছিল হিসাব নিকাশ করা, টাকা গণনা করা। মৃত্যুর সময় তাকে সবাই উৎসাহিত করলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু সে সেই অবচেতন মনে সাকরাতুল মাউতের অবস্থায় সারা জীবন যা করে এসেছে সেই বিষয়টি তার মাথায় কাজ করছে। সে বলতে শুরু করলো 10, 11, 12, 13, 14, এরপর মৃত্যু পর্যন্ত সে এভাবেই নাম্বার গুনতে লাগলো। ইমাম ইবনে আল কাইয়ুম আরেকটি কাহিনী বর্ণনা করেছেন যেখানে একজন ব্যক্তিকে মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়েছিল। সে বলছিল, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। অথচ সেই ব্যক্তি জিহ্বায় কোনো সমস্যা ছিল না, সে স্বাভাবিক প্রাঞ্জলভাবে কথা বলতে পারত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি সে বলতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা বলার তৌফিক দিলেন না, কেননা তার জীবনে বলার মতো, এই কথা বলার মতো এবং এই কথার সাথে মিল আছে এমন কোনো কাজ রেকর্ড তার ছিল না। মৃত্যুর সময় এই ভয়ঙ্কর অবচেতন অর্ধচেতন অবস্থাটি কেমন হবে তা বোঝার জন্য চিন্তা করে দেখুন সেই উদাহরণটি যা আমাদের শুরুতে দেয়া হয়েছিল, অর্থাৎ অবচেতন এই অবস্থাটি ঠিক যেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমিয়ে পড়ার মতো। যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনি কি নিয়ে স্বপ্ন দেখেন? সাধারণত অধিকাংশ মানুষ তাই স্বপ্ন দেখে যে সারা দিন সে যা নিয়ে চিন্তা করে বা যেটা করে বা তার ধ্যান জ্ঞান যেটা, সেই বিষয় নিয়ে হয়তো সে স্বপ্ন দেখে। হতে পারে সুস্বপ্ন অথবা দুঃস্বপ্ন। যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে অনবরত ভাবতে থাকেন, সেটাই আপনার রাতে স্বপ্নের মধ্যে উঠে আসে। আপনার মাথায় কি চলছে এটা বোঝার একটা সহজ উপায় হলো যে সকালে যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন ফ্রেশ ঘুম থেকে উঠলেন, প্রথম কোন বিষয়টি আপনার মাথায় চিন্তায় আসে? মৃত্যু অনেকটা হচ্ছে ঘুমের মতোই, যাকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু, গৌণ মৃত্যু। কাজেই যখন আপনি ঘুম থেকে জাগ্রত হতে যাচ্ছেন, ওই মুহূর্তটা অনেকটা সাকরাতুল মাউত অবস্থার সাথে মিল রাখে। একজনের মাথায় যেসব চিন্তা ভাবনা আছে, জীবনের শেষ সময়ে এসে ওই চিন্তাগুলোই হাজির হয়। এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা সবসময় ভাবছি যে আমরা কি করব, আমরা কি চাই, আমাদের জীবনের লক্ষ্য কি, টার্গেট কি,
আমার ক্যারিয়ার কি হবে, আমার ব্যবসায় কি হবে, অর্থাৎ দুনিয়া 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 করতে করতে আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি। তখন হঠাৎ আপনার সামনে আখিরাত এসে উপস্থিত। আপনি সারা জীবন আপনার মন মতো গুনাহ করে যাচ্ছেন, আর মৃত্যুর 5 মিনিট আগে হয়তো আপনি বলবেন, তওবা করে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। বিষয়টি আসলে এত সহজ নয়, কারণ এর মাধ্যমে আপনি পরিকল্পনা করছেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন। আপনি যখন এসব কথা ভাবছেন, তখন এই পরিকল্পনা আপনি কার বিরুদ্ধে করছেন আপনি ভেবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, তোমার জীবনের প্রতিদিন প্রতি রাতে তুমি আমারই ইবাদত করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর আপনি এই পরিকল্পনাকে আল্লাহর উপর পাল্টে দিলেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আপনি সিদ্ধান্ত নিলেন, সারা জীবনে আমি আল্লাহর ইবাদত করব না, আমি শেষ সময়ে তওবা করে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেব। এটাই হচ্ছে আপনার চূড়ান্ত পরিকল্পনা। শেষ সময় আপনি ভালো একটা মৃত্যু ঘটিয়ে নেবেন, আপনার কিছু ইবাদত বন্দেগী নিজেকে সংশোধন করে নেবেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে এই ফন্দি আটার পরিকল্পনা কি হতে পারে? আপনি আসলে ঠিক করেছেন আপনার সমস্ত জীবনকে ব্যয় করবেন আল্লাহর বিরুদ্ধে। আপনি যা চাইবেন তাই করবেন। আপনি এখন অল্প বয়সী, বুড়ো হননি, এখন কি জন্য তওবার কথা চিন্তা করবেন? আপনি মনে করছেন, আমি কোনোভাবে আমার জীবন থেকে পালিয়ে বেরিয়ে শেষ দিকে উপস্থিত হই, এরপর তওবা করে ফেলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি বোকা বানাবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কি বলছেন শুনে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ومكروا ومكر الله والله خير الماكرين। আর তারাও চক্রান্ত করেছিল, আর আল্লাহ পরিকল্পনা করেছেন, আর আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে সর্ব উত্তম। একজন শায়েখ কয়েক সপ্তাহ আগে একটা বাস্তব ঘটনার উল্লেখ করেছেন। তারা একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে গিয়েছিলেন। লোকটি অসুস্থ, জীবনের অন্তিম শয্যায় সে এসে উপস্থিত, মৃত্যুকালীন মুহূর্তে নিজেকে সে হাজির করেছে। তারা ওই বাড়িতে পৌঁছে গিয়ে দেখলেন সারা বাড়িতে ফুল ভলিউমে টেপ রেকর্ডারে গান চলছে, আরবের সঙ্গীত শিল্পী উম্মে কুলসুমের গান। পুরো বাড়ি গানে গমগম করছে। শায়েখ তাদেরকে যেয়ে বললেন, কি অবস্থা, তোমরা আল্লাহকে ভয় করো, একজন মানুষ মারা যাচ্ছে আর তোমরা গান শুনছ। এর ফলে তারা নিজেরও বিষয়টা চিন্তা করলো যে একজন মানুষ মারা যাচ্ছে আর আমরা এখানে গান বাজাচ্ছি। তারা গান বন্ধ করে কুরআন ছেড়ে দিল। অথচ আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে, যে ব্যক্তির জন্য এই পরিস্থিতি, মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সেই বৃদ্ধ ব্যক্তি কুরআন শুনতে পেল, আর সে বলল, বন্ধ করো এটা, বন্ধ করো এটা, আমার উম্মে কুলসুমের গান আবার লাগাও, কারণ ওটা শুনলেই আমার মন জুড়িয়ে যায়, কুরআন শুনলে আমার ভালো লাগে না। এরপর কিছু সময়ের মাঝে সে মারা গেল। সেই ব্যক্তি কি জানে না তার সামনে কি পরিস্থিতি এসে উপস্থিত হয়ে যাচ্ছে? সে কি জানে না গান শোনার ফল কি হতে পারে আর কুরআন শোনার ফল কি হতে পারে? সে জানে, কিন্তু নিজের শেষ মুহূর্তে এসেও সে সারা জীবন যে চক্রান্ত করে এসেছিল, শেষ মুহূর্তে নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহর বিরুদ্ধে ধোঁকা প্রতারণার মাধ্যমে জয়ী হয়ে যাবে। সে শেষ মুহূর্তে এসে ঠিক তাই করেছে সারা জীবন সে যা করে এসেছিল। কারণ আপনি সারা জীবন একটা বিষয় নিয়ে চলতে থাকবেন আর আপনার মৃত্যু হবে সেই অবস্থাতেই। আপনি যেসব কাজ করে অভ্যস্ত, আপনার সেই কাজের মধ্যে ব্যস্ত থাকা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি কখনো ভাববেন না যে আল্লাহকে আপনি বোকা বানাবেন। আপনার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে ভয় থাকা উচিত। যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। খাশিয়া, আল্লাহ ভীতি মুসলিমদের জন্য খুবই মৌলিক একটা ব্যাপার। মুসলিম হওয়ার পর প্রাথমিক যে বিষয়গুলো একজন মুসলিমের অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা, নিজের ঈমান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া, অন্তরে খাশিয়া, আল্লাহর ভয় রাখা। জীবনের শেষ মুহূর্ত খারাপ হওয়ার চতুর্থ কারণ হচ্ছে দুর্বল ঈমান বা দুর্বল বিশ্বাস। সুলাইমান আব্দুল মালিক আল আওয়ামির খলিফা, মুসলিম বিশ্বের একজন খলিফা ছিলেন। তিনি মক্কা মদিনায় সফর করতে গিয়ে একবার জিজ্ঞাসা করেছিলেন যে, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখেছো? লোকেরা বলল, হ্যাঁ, একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে আবু হাজিম। তিনি বললেন, তাকে আমার সামনে এনে উপস্থিত করো। তারা আবু হাজিম মালিককে নিয়ে আসলো। খলিফা সুলাইমান ইবনে আবদিল তাকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি আমাদেরকে উত্তর দাও তো যে আমরা কেন মৃত্যুকে ভয় পাই।
কেন আমরা মারা যেতে চাই না, অথচ আমরা সবাই জানি যে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে? আবু হাজিম বললেন, এর কারণ হচ্ছে আপনি যা গড়েছেন তা হচ্ছে এই দুনিয়া, আর যা ধ্বংস করেছেন তা হচ্ছে আখিরাত। স্বাভাবিকভাবেই আপনি যা তৈরি করেছেন সেটা ছেড়ে দিয়ে যা নষ্ট করেছেন সেখানে যেতে ঘৃণা করবেন। বিষয়টা খুবই স্বাভাবিক। আপনি যদি আখিরাতের জন্য নিজেকে তৈরি না করেন তাহলে কেন আপনি সেখানে যেতে চাইবেন? আপনি সেখানে যেতে চাইবেন না। আপনি দুনিয়াকে প্রতিষ্ঠিত করেছেন, দুনিয়াকে ভালো করেছেন, দুনিয়ার ভালো চেয়েছেন। আপনার সারা জীবনের চিন্তা চেতনায় ছিল দুনিয়াতে কিভাবে আরামায়েশে থাকবেন। আখিরাতের জন্য আপনি কিছুই করেননি। এখন এরকম একটি অপ্রস্তুত অবস্থায় যখন মৃত্যু এসে আপনার সামনে হাজির হবে, আর মৃত্যু বলবে আমি তোমাকে দুনিয়া থেকে ছিনিয়ে নিয়ে আখিরাতে নিয়ে ফেলবো, তোমার ভোগবিলাস, তোমার প্রতিষ্ঠা, সম্মান সবকিছু থেকে নিয়ে তোমাকে অন্য একটা জগতে নিয়ে যাব, তখন স্বাভাবিকভাবে আপনি দুনিয়াকেই ভালোবাসবেন আর আখিরাতকেই ঘৃণা করবেন। আপনি যেতে চাইবেন না পরকালে। এর কারণ হলো আপনার দুর্বল ঈমান। দুর্বল ঈমান হওয়ার কারণ তাহলে কি? সেটা ছিল এই দুনিয়ার জন্য আপনার ভালোবাসা, দুনিয়ার জন্য আপনার মোহ। আপনি দুনিয়াকে ছাড়তে চাচ্ছেন না, কিন্তু দুনিয়াই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার মৃত্যু সামনে এসে উপস্থিত। যখন আমরা এই দুনিয়াকে ভালোবাসতে শুরু করি তখন আখিরাতে যেতে চাই না। আর এই দুনিয়ার মোহের কারণে আমাদের জীবনের শেষটাও হতে পারে অত্যন্ত ধ্বংসাত্মক, মারাত্মক। এজন্যই উলামাগণ বলেছেন, যদি কারো হৃদয়ে এই পৃথিবীর জন্য ভালোবাসা থাকে তাহলে ঠিক মৃত্যুর পূর্বে যখন সে বুঝতে পারবে তার এই প্রিয় দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য সে আখিরাতে চলে যাচ্ছে, তখন সে সেটাই পছন্দ করবে। অর্থাৎ তার প্রতি সে আসক্ত হয়ে যাবে, যে দুনিয়ার সাথে সে নিজেকে আবদ্ধ করে রেখেছিল। আর যার কারণে তার সামনে সে মৃত্যু উপস্থিত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ঘৃণা করবে। আল্লাহর সাক্ষাৎ সে করতে চাইবে না, কারণ সে মনে করবে আমি তো এখনো প্রস্তুত নই, আমি তো আখিরাতের জন্য কিছুই করিনি। উলামাগণ বলেন, একজন মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্ত এরকম হতেই পারে, আর যদি তা হয় তাহলে তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। কেননা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে ঘৃণা করছেন, অপছন্দ করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে দেখা করতে অপছন্দই করবেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুকালীন অবস্থা আসুন দেখি। তিনি এই ভয়ঙ্কর মুহূর্তে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, সাকরাতুল মাউত, এই অবস্থায় তিনি কি বলছেন? তিনি বলছেন, হে মৃত্যু, তোমায় স্বাগতম। আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি, আমাকে দেয়া আল্লাহর ওয়াদার জন্য অপেক্ষা করে আছি। হে মৃত্যু, তোমায় স্বাগতম। অর্থাৎ তিনি খুশি। এরপর তিনি বললেন, হে মৃত্যু, তুমি যেন মনে করো না আমি এই দুনিয়াতে থাকতে চেয়েছি এই দুনিয়াকে আমি ভালোবাসি বলে। আমি তো এই দুনিয়াতে থাকতে চেয়েছি যেন দীর্ঘ গরমের দিনগুলোতে আমি রোজা রাখতে পারি, যেন শীতের লম্বা রাত্রিতে আমি সালাত আদায় করতে পারি। আর এখন আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এসে হাজির, আর আমি তোমাকে স্বাগতম জানাই। তুমি নিয়ে নাও আমার আত্মাকে। সুবহানাল্লাহ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চাইতেন। সারা জীবনে তার ইচ্ছা ছিল এটাই, আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী রাসূলকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার অবস্থান দেখানো হয়। এরপর তাদেরকে সম্মানসূচক যে কোনো একটা বেছে নেওয়ার ইচ্ছা প্রদান করা হয়। অর্থাৎ তারা হয়তো এই দুনিয়াতেও বেঁচে থাকতে পারবেন, অথবা মৃত্যুকে বেছে নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। অর্থাৎ এই নির্বাচন করার ক্ষমতা দেওয়া হয় আম্বিয়া আলাইহিমুসসালামকে। নবী রাসূল তাদেরকে এই সম্মানটি দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এসে উপস্থিত, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী এবং রাসূলকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার অবস্থান দেখানো হয়। এরপর তাদেরকে জীবিত থাকা বা মৃত্যুবরণ যে কোনো একটা সুযোগ নেওয়া হয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছিলেন, তখন তার মস্তক ছিল আমার কোলের উপর রাখা। এরপর তিনি অচেতন হয়ে গেলেন, আবার কখনো জেগে উঠলেন, আবার কখনো জ্ঞান হারিয়ে ফেললেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সর্বোত্তম সঙ্গী, হে আল্লাহ, তুমি সর্বোত্তম সঙ্গী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছিলেন, যখন তাকে দুটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি বলতে যাচ্ছেন, আমি আমার সবচেয়ে উত্তম বন্ধুর সাথেই থাকতে চাই, আল্লাহর সাথেই থাকতে চাই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানতাম ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো একটা বেছে নেওয়ার ইচ্ছা প্রদান করা হয়েছিল, আর তিনি তখন আমাদেরকে পছন্দ করেননি, দুনিয়ার সঙ্গীদেরকে তিনি পছন্দ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর ফেরেশতা দ্বারা যখন এই ইচ্ছা প্রদান করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখানে বেঁচে থাকতে চান নাকি পরকালে যেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই থাকতে চাই। ওহ আল্লাহ, তুমি সবচেয়ে উত্তম সঙ্গী। আর এটাই ছিল তার জীবনের শেষ কথা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।